শুভ সকাল। শুরুতেই বলছি আজকের ভিডিওটা একটু বড় হবে। নওগাঁ ঘুরতে এসেছি, তো গিয়েছিলাম দুবলহাটির রাজবাড়ি আর হাসাইগাড়ি বিলে। সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। বাড়ি থেকে আজকে নওগাঁ এসেছি সকালে, আমরা ফ্রেশ হয়ে একটু খেয়ে বের হয়ে এসেছি। ট্রেনের জন্য অপেক্ষা করছি। 9টায় ট্রেন ছিল, সে ট্রেন এসেছে 11টায়। এখন বাজে 10টা। এই ট্রেনটা এখান থেকে বগুড়া পৌঁছাবে, তাও লাগবে প্রায় আধা ঘন্টা। তারপর সেখান থেকে এটা যাওয়ার পর সেই ট্রেনটা বগুড়া থেকে ছাড়বে, ওটা আসতে আরও আধা ঘন্টা, মানে 11টা বেজে যাবে। তারপর আমরা এক কাপ চা খেলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসার কোনো নামই নেই। 11টার দিকে ট্রেনটা সাপের মতো এরকম একটু পেছতে পেছতে আসলো। আর ট্রেনে উঠে যেটা স্বাভাবিক, একটু বাদাম খাওয়া। জানালার পাশে বসেছি, গান শুনতে শুনতে যাচ্ছি। যেহেতু ইয়ারফোনটা দুজন নিয়েছি, বাতাসে এটা দুলছে, একদম দোল দোল দুলনির মতো হয়ে গিয়েছে। তারপর একটা কুকুর আদম দিঘি আমরা চলে আসলাম। ননি এখানে ঘুমাচ্ছে, বাতাসে ওর হেভি ঘুম হচ্ছে। একটু পরে ননি জেগে গিয়েছে। আমরা চলে আসলাম সান্তাহার। তখন প্রায় 12:30, না এমন না, 12টার একটু পরে এমন হবে। এই ফ্লাইওভারে উঠতে আমার একটু ভয় ভয় লাগে। অর্ধেকটা ওঠা ঠিক আছে, তারপরে একটু ভয় ভয় লাগে নিচের দিকে তাকালে। নামতে কোনো সমস্যা নেই, কারণ নামার সময় তো কিছুই দেখা যায় না। তারপর আমরা এখানে কয়েকটা ছবি উঠালাম সবাই মিলে। ট্রেনে জার্নি করে আমাদের অবস্থা খারাপ। আসলে ট্রেনের জার্নিতে না, এই ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছি। 3বার ক্রসিং হলো। আর এই তো নওগাঁর রাস্তার অবস্থা। আবার এসে স্নান করে খেয়ে আমরা বিকেলে বেরিয়েছি, কারণ থাকবো মাত্র 2 দিন। এখনই না বের হলে ঘোরা শেষ হবে না। আর নওগাঁর যে রাস্তা, বাপরে বাবা, একবার বাড়ির মধ্যে ঢুকলে আর বের হওয়ার ইচ্ছা হয় না। তো আমরা গেলাম প্রথমেই হাসাইগাড়ি বিলে। আর এই তো একটা চিপস খাচ্ছি, মেশো আলুস কিনলো। ঢং করতে গিয়ে একটা বড় চিপস মুখে ঢুকিয়ে দিয়েছি ভাই। আমি এবার প্রথমেই আসলাম এখানে। ভীষণ বাতাস, খুব সুন্দর। আর রোদ ছিল না, যেহেতু আমরা মানে আজকে সকালে বৃষ্টি হয়েছে, তো রোদ নেই। খুব সুন্দর পরিবেশ ছিল, বাতাস একদম ভীষণ রকমের বাতাস। ওই যে দেখো, দেখা যায় মাথার উপরে কদম ফুল ফুটে আছে, আর আকাশে ভেজা মেঘগুলো পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে। যেহেতু এটা আমারই ব্লগ, সো আমাকে তো বেশি বেশি দেখা যাবেই, এটাই স্বাভাবিক। তো আমরা আবার একটা নৌকা নিয়েছি, নৌকা নিয়ে ভিতরে ঘুরতে যাবে। আমি শুনলাম এখানে নাকি জল হলে বৃষ্টিতে এটা একদমই সিঁড়ি ডুবে যায়, এমন জল হয়।